এই যে আমাদের সুবির দাসের বইটি রয়েছে, এই সুবির দাসের বইটি কিন্তু খুবই একটি ইম্পর্টেন্ট বুক এই যে আমাদের যে কম্পিটিটিভ এক্সামের জন্য। তো আজকে আমরা এই সুবির দাসের বই থেকে এই যে সরল সুদের যে প্রশ্নগুলি রয়েছে সেগুলি আমরা সলভ করব। তো এই যে সরল সুদ চ্যাপ্টারটা রয়েছে, এই সরল সুদ চ্যাপ্টারটার প্রশ্নগুলো সলভ করার জন্য যে সূত্রটি কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ, সেই সূত্রটি আগে লিখে নিই। তো চলো সূত্রটি কি হয় প্রথমে দেখি, যে আই সমান আই ইকুয়াল পি টি আর বাই 100, এইটি হচ্ছে সূত্রটি। অর্থাৎ কি আই কথার অর্থ কি, নো আই মিনস হচ্ছে ইন্টারেস্ট, ইন্টারেস্ট নো পি, এখানে পি রয়েছে, পি মিনস প্রিন্সিপাল, পি আর আই এন সি আই পি এল, প্রিন্সিপাল অর্থাৎ আসল টাকা, এই পি দ্বারা তাকে প্রকাশ করা হয়। আর কি রয়েছে আর, আর কথার অর্থ কি, নো রেট অফ ইন্টারেস্ট, আর এটি রেট অফ ইন্টারেস্ট, ইন্টারেস্ট এটি। তো চলো প্রথমে আমরা এই যে এটি রয়েছে, এই তিনটি রয়েছে আই পি আর কি রয়েছে, আরেকটা টি রয়েছে টি। তো টি কথার অর্থ কি, নো টাইম, টাইম অর্থাৎ সময়। তো চলো এটা প্রথমে আমরা জেনে নিই এই যে বাংলা অর্থটা। তো কি রয়েছে, আই ইন্টারেস্ট অর্থাৎ মোট সুদ, সুদ লিখলে এই যে ইন্টারেস্ট রয়েছে এটার কথার অর্থ হচ্ছে সুদ বা মোট সুদ বলতে পারো। আর কি হচ্ছে প্রিন্সিপাল, প্রিন্সিপাল কথার অর্থ হচ্ছে আসল টাকা, আসল। নেক্সট যেটা রয়েছে রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ সুদের হার, দেখতে দিচ্ছি কিন্তু সুদের হার, সুদের হার। আর কি রয়েছে দেখো টাইম, তো টাইম কথার অর্থ হচ্ছে আমার সময়, তাহলে এটা হচ্ছে সময়, এইটি। তো এই যে একটি সূত্র, এই একটি সূত্রের মাধ্যমে আমরা এই যে চ্যাপ্টারের প্রশ্নগুলো রয়েছে সমস্ত প্রশ্ন কিন্তু সলভ করব। তো চলো আমরা একের দাগের প্রশ্নটি পড়ি। তো একের দাগে রয়েছে কি, যে 2500 টাকা 4 বছরের সুদ 500 টাকা হলে সুদের হার কত। তো কি বলছে 2500 টাকা, অর্থাৎ আসল টাকাটা কত রয়েছে, না 2500 টাকা। সময় দেওয়া আছে দেখো 4 বছর, তাহলে সময় আছে 4 বছর আর সুদটা দেওয়া আছে 500 টাকা। তো চলো এই ফর্মেটে আমি যদি বসাই, তো কি বলছে যে সুদটা বলা হয়েছে, তো আই সমান কি, না সুদ অর্থাৎ 500 টাকা, আই সমান 500 সমান কি লিখবো, না পি, আসল বলেছে 2500 টাকা, 2500 টাকা আর সময়টা বলেছে 4 বছর, আর কি বলছে না সুদের হারটা কত, এইটা আমি বাই করবো। তো আর কে আগে রাখি, আর কে যদি আরে রাখি বাই কি হবে, না 100। এবার দেখো কাটাকাটি যদি করি, এই শূন্য কেটে গেল, আর 25 দুগুণে 50 মানে 20, এটা কেটে গেল, তাহলে কি হলো 4 আর 5, এটা কিন্তু উপর উপর কাটা যাবে, সমান যেহেতু আছে এটা কি উপর উপর আমরা কাটতে পারি। তাহলে কি হলো আর সমান 5 অর্থাৎ 5%। উত্তর কি রয়েছে দেখো, অপশন সি তে রয়েছে, দেখো উত্তর রয়েছে 5%। তাহলে এটা হয়ে গেল আমাদের একের উত্তরটি। এরপর দুই দাগের প্রশ্নটিতে বলেছি যে বার্ষিক কত হারে 15,000 টাকা 3 বছরের সুদ 5400 টাকা হবে। তো এখানে কি বলা হয়েছে, যে বার্ষিক কত হারে, অর্থাৎ সুদের হারটা এখানে বের করতে বলছে। আর কি না আসল বলা হয়েছে কত, না 15,000 টাকা আর সময়টা বলা হয়েছে 3 বছর। তো লিখি এখানে যে সুদটা বলেছে 5400, তাহলে প্রথমে লিখি 5400 সমান কি, না পি, আসলটা কি রয়েছে, আসলটা রয়েছে এখানে 15,000 টাকা, 15,000 গুণিত সময় বলা হয়েছে কত, না 3 বছর, সুদের হারটা বলে নি আর বাই 100। তো চলো এটা প্রথমে আমরা কাটাকাটি করি। তো এইখানে দেখো এই দুটো শূন্য কেটে নিলাম, এরপর দেখো নিচে কেউ নেই, তো কি করবো, না এই একটা শূন্য এই একটা শূন্য, এরপর যদি 3 দিয়ে কাটা হয় 3, তাহলে 3 কে 3, 3 8 24 মানে 180, এটা কেটে গেল। আর কি এটা যদি 5 দিয়ে কাটা হয় বা 15 দিয়ে, 15 কে 15 3 মানে 15 দুগুণে 30, এইটি। তাহলে সুদের হারটা কত হলো, আর সমান 12%। এই দেখো হয়ে গেল। তো কি আছে দুই দাগে, হ্যাঁ 12%, ঠিক আছে। নেক্সট তিনের দাগে প্রশ্ন কি বলা হয়েছে দেখুন, যে তিনের দাগে বলা হয়েছে যে বার্ষিক 5% হারে কত বছরে, অর্থাৎ সময়টা এখানে বের করতে বলেছেন। বার্ষিক 5% হারে অর্থাৎ সুদের হার 5%, আর কি বলছে যে 1100 টাকার সবৃদ্ধি মূল 1320 টাকা হবে। সবৃদ্ধি মূল এখানে একটা যে রয়েছে সূত্র দেখো, এখানে একটা রয়েছে
যে সমৃদ্ধি মূল কি না, সমৃদ্ধি মূল a সমান কি হয় না i পি প্লাস আই, অর্থাৎ আসল আর ইন্টারেস্ট বা সুদ। আসল আর সুদ এই দুটো মিলে কি হয় আমাদের সমৃদ্ধি মূল। তো কি বলেছে দেখো, সমৃদ্ধি মূল কত বলেছে 1320 টাকা। তো সমৃদ্ধি মূল মানে এই যে রয়েছে 1320, হ্যাঁ, তো এই যে সমৃদ্ধি মূল, তো কি বললাম যে এই সমৃদ্ধি মূলের মধ্যে কি কি আছে না, আসল টাকা আছে আর সুদ টাকাটা আছে। তো দুটো মিলে কি হচ্ছে আমাদের সমৃদ্ধি মূল। তো প্রথমে দেখি কি বলেছে যে আসল বলা হয়েছে 1100 টাকা। তো সমৃদ্ধি মূল যদি 1320 টাকা হয় সমৃদ্ধি মূল, আর যদি আসলটা হয় 1100, তাহলে এটাতে কি, এটা হচ্ছে আসল, এটা যদি 1100 হয় তাহলে এখান থেকে আমি কি পাবো না সুদ, অর্থাৎ কি এই সমৃদ্ধি মূলের মধ্যে সুদটাও রয়েছে। তো লিখতে পারি যে 0 2 2 3, অর্থাৎ 220 টাকা, অর্থাৎ এটা হচ্ছে আমাদের সুদ। ইয়ার পর সূত্র যদি বসাই কি হবে, আই সমান 220 ইকুয়াল কি হবে না, কি হচ্ছে আসল কত, আসল রয়েছে 1100 পি 1100, সময় কত বলা হয়েছে না, এটা সময়টা বার করতে বলেছে যে কত বছর, অর্থাৎ টি কে টি এ রাখবো আমরা, টি কে টি গুণিত আর, অর্থাৎ সুদের হারটা কি বলা হয়েছে 5%, অর্থাৎ সুদের হার 5, এখানে লিখতে পারি 5/100। তো যদি এটা আমরা কাটাকাটি করি তাহলে এই শূন্য এই শূন্য, 11 2 22 20 হয়েছে আর কি 5 4, অর্থাৎ 4 বছর। উত্তর হয়ে গেল কত আমাদের 4 বছর। নেক্সট 4 দাগ। তো 4 দাগের প্রশ্ন থেকে বলা হয়েছে যে বার্ষিক 10% হারে সরল সুদে কত টাকা 4 বছরে সুদে আসলে 3080 টাকা হবে। সুদে আসলে কত বলেছে 3080 টাকা হবে বছরে, অর্থাৎ 10% হারে, অর্থাৎ 100 টাকা যদি আসল হয়, 100 টাকা যদি আসল হয় তো সুদটা কত বলছে, 1 বছরের সুদ হচ্ছে 10 টাকা। তো এই 4 বছরের সুদ কত আসবে তোমাদের না 4 10 40 টাকা। আসল যদি আমরা 100 টাকা ধরি, ওটা 1 বছরের সুদ হচ্ছে 10 টাকা। তো 4 বছরের সুদ কত হবে, তো 4 10 40 টাকা। সুদে আসলে 3080 টাকা হবে, এটা বলা হয়েছে সুদে আসলে। তাহলে আসল হচ্ছে এইটা আর সুদ হচ্ছে আমাদের কোনটা এইটা, অর্থাৎ 40। সুদে আসল বলা হয়েছে অর্থাৎ সুদ প্লাস আসল। তো লিখতে পারি 100 প্লাস 40 সমান হচ্ছে 140 টাকা। সমান সমান কি লিখবো, তো এইখানে আরেকটা সমৃদ্ধি মূল বলা হয়েছে 3080 টাকা। তো লিখতে পারি 3080। তো একে আসছে আমাদের কত না, ইয়ার নিচে চলে আসবে 140, তাহলে কি বলছে না 100, না এই আসল টাকাটা 100। তো যদি কাটাকাটি করি এই শূন্য আর কি 14 দুগুণে 28 29 30, 14 দুগুণে 28, অর্থাৎ 22 14, অর্থাৎ যদি আমরা এটা গুণ করি 100 সঙ্গে 22 দিয়ে গুণ করি 2200, অর্থাৎ দুটো শূন্য। তাহলে কি বলা হয়েছে যে ইয়ার কত আসছে আমাদের যে 2200 টাকা। তো 5 দাগে বলা হয়েছে যে বার্ষিক কত হার সুদে 2 বছরের আসল ও সুদের অনুপাত 25:4 হবে। আসল ও সুদের অনুপাত বলেছে 25:4। আসল হচ্ছে তাহলে 25 টাকা, ইয়ার অনুপাত কত বলেছে অর্থাৎ 4। আসল ও সুদের অনুপাত কত বলেছে 25:4, অর্থাৎ আসল হচ্ছে এইটি, আসল হচ্ছে এই টাকাটা 25 টাকাটা আসল, আর কি বলছে 4 টাকাটা বলছে সুদ, 4 টাকাটা সুদ। তাহলে 25 টাকা সুদ হচ্ছে, যে 25 টাকা সুদ হচ্ছে কত 4 টাকা, এটা হচ্ছে 2 বছরে। তো যদি 1 বছরে বার করা হয় তো কত হবে, 2 বছরের সুদ হচ্ছে 4 টাকা, তাহলে 1 বছরে হচ্ছে এর হাফ 2, অর্থাৎ 2 টাকা। তাহলে 25 টাকা সুদ যদি 1 বছরে 2 টাকা হয়, তাহলে কি বলছে 100 টাকা সুদ কত হবে 4 গুণ, অর্থাৎ 4 দুগুণে 8, অর্থাৎ 8% অ্যান্সার।